গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা বেবি ফুড রেসিপি নিয়ে। আজকে বানাবো খিচুড়ি। তো চলো বাচ্চাদের জন্য এই খিচুড়িটা বানাতে আমি কী সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে দেখো আমি আলু টুকরো নিয়েছি, এখানে ফুলকপি নিয়েছি, এখানটায় কুলপো, কলমি শাক, শিম, আমার কাছে যা যা সবজি ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও সবজি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানটায় ধনেপাতা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আদা বাটা নিয়েছি, আর এখানটায় নিয়েছি মুসুর ডাল, এখানে নিয়েছি চাল, আর এখানে নিয়েছি ঘি। আমি এই খিচুড়িটা ঘি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে এখানে রিফাইন অয়েল দিয়েও বানাতে পারো, কি সর্ষের তেলেও বানাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। তো চলো আমি এখানটায় খিচুড়িটা বানানো স্টার্ট করে দেব। তো এটা গরম হয়ে গেছে, আমি এবারে 1 টেবিল স্পুন ঘি এর মধ্যে দিয়ে দেব। তোমরা যখন এই খিচুড়িটা বানাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবে, নয়তো এটা পুড়ে যাবে। তো আমি ঘিটা চারিদিকে ছড়িয়ে নেব। ঘিটাকে ভালো করে ছড়িয়ে নেব। এবার আমি ফোড়নে ব্যবহার করব গোটা জিরে। গোটা জিরেটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে বাদামি রং করে আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি বাদামি রং করে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আদার পেস্টটা। এখানে আদাটা আমি থেঁতো করে নিয়েছি, তোমরা চাইলে এখানে আদা পেস্ট করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এবার আমি সবজিগুলো সব এখানটায় দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে আমি এটাকে হালকা নেড়ে নেব। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যখনই বাচ্চার খাবার বানাবে সবজিটা তোমরা হালকা করে ভেজে নেবে। হালকা করে ভাজলেই সবজির গুণটা পাওয়া যায়। যদি বেশি ভেজে ফেলো সবজির কোনো গুণাগুণ থাকে না, প্রোটিন ভিটামিন একদমই পাওয়া যায় না। তাই যখনই তোমরা সবজি ভাজবে হালকা করেই ভাজবে। তো এখানে সবজিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আমি হালকা করেই সবজিটা এখানে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দেব। তো আমি মুসুর ডালটা এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এটা কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম, অল্প পরিমাণে হলুদ দিলাম, তোমরা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারো, আমি দিয়েছি। এবারে জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমার কষাটা প্রায় হয়ে এসছে, এবার আমি ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা কুচো দেওয়ার পরে আমি এটা হালকা নেড়ে চুড়ে নেব, নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তোমার জল দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারটা ঢাকনা আটকে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। তো চলো খিচুড়িটা আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা, তোমাদেরকে তুলে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব টেস্ট ছিল, আমার মেয়েও সবটা খেয়ে নিয়েছিল। তো চলো আমার মেয়েকে খাওয়াবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার মেয়েকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি, ওর বেশ ভালো লেগেছে খিচুড়িটা। তোমরা চাইলেই তোমাদের বাচ্চাদের জন্য এই খিচুড়িটা বানিয়ে খাওয়াতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।